বাংলাদেশে যদি হঠাৎ একদিন ঘোষণা আসে যারা সন্তানের ভরণ পোষণের টাকা বকেয়া রেখেছেন তাদের পাসপোর্ট বাতিল হতে পারে, ভাবুন তো কত মানুষের বিদেশ যাত্রা, কর্মসংস্থান, এমনকি ব্যক্তিগত স্বাধীনতা মুহূর্তেই হুমকির মুখে পড়বে। শুনতে কঠোর লাগলেও বিশ্বের এক প্রভাবশালী দেশ ঠিক এমনই এক পদক্ষেপ নিতে যাচ্ছে। নতুন এই নীতিতে যারা দীর্ঘদিন ধরে সন্তানের খরচ বা চাইল্ড সাপোর্ট পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা। আরও পরিষ্কার করে বলছি, যদি কারো বকেয়ার নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায় তবে শুধু নতুন পাসপোর্ট পাওয়া নয়, বিদ্যমান নতুন পাসপোর্টও বাতিল হতে পারে। একবার বাতিল হলে আন্তর্জাতিক ভ্রমণ কার্যত অসম্ভব হয়ে পড়বে। এমনকি দেশের বাইরে অবস্থান করলেও ফিরে আসার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে। কঠিন এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব আমেরিকান নাগরিক সন্তানদের ভরণ পোষণের টাকা বকেয়া রেখেছেন তাদের পাসপোর্ট বাতিল করা হতে পারে। এক্ষেত্রে যাদের $2,500 বেশি বকেয়া আছে তারা এই নিয়মের আওতায় পড়বেন। তবে বড় অঙ্কে বকেয়া থাকাদের বেশি লক্ষ্য করা হবে। পররাষ্ট্র দপ্তর বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো পরিবারগুলোকে সহায়তা করা এবং আইন মানা নিশ্চিত করা। এতে অভিভাবকদের তাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে বাধ্য করা হবে। যাদের এমন বকেয়া রয়েছেন তাদের পাসপোর্ট বাতিল হওয়া এড়াতে দ্রুত টাকা পরিশোধের ব্যবস্থা করতে বলা হয়েছে। একবার পাসপোর্ট বাতিল হলে সেটি আর ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না। যতদিন পর্যন্ত সন্তানের ভরণ পোষণের টাকা পরিশোধ না করা হবে ততদিন নতুন পাসপোর্টও করা যাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই নিয়মের মাধ্যমে যারা সন্তানদের খরচ দেয় না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এতে শিশুদের কল্যাণ নিশ্চিত করা হবে। দেশটির 1996 সালের একটি আইনে বলা আছে, যদি কারো $2,500 বেশি ভরণ পোষণের টাকা বকেয়া থাকে তাহলে তার পাসপোর্ট বাতিল করা হতে পারে। তবে আগে এই আইন খুব একটা প্রয়োগ করা হতো না। আগে সাধারণত তখনই এই ব্যবস্থা নেওয়া হতো যখন কেউ পাসপোর্ট নবায়ন করতে যেত। নতুন নীতিমালার মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে তারা বকেয়া ঋণ থাকা ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের পাসপোর্ট বাতিল করতে মার্কিন স্বাস্থ্য ও মানব সম্পদ বিভাগের সঙ্গে কাজ করবে। বিভাগটি জানিয়েছে নীতিমালাটি কবে থেকে কার্যকর হতে শুরু করবে, তবে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এটি শুক্রবার থেকে শুরু হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, পাসপোর্ট বাতিলের সময় যারা যুক্তরাষ্ট্রের বাইরে থাকবেন তাদের দেশে পুনরায় প্রবেশের অনুমতি পেতে মার্কিন দূতাবাস বা কনসুলেটে যেতে হবে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।